সিলেটের জেলা প্রশাসকের উদ্যোগে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ব্যাপক সাড়া জাগিয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান ছিল বেশ নান্দনিক ও চিত্তাকর্ষক। প্রাণ খুলে কথা বলেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুল নাসের খান। জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটকে প্রবাসীদের উপযোগী করে আধুনিক মানের ঢেলে সাজাবার বিভিন্ন দিক উপস্থাপন করে প্রধান অতিথি বলেন, সকাল থেকেই যারা আমাদের আজকের মধ্যমণি ছিলেন তারা সবাই মোটামুটি সামনে উপস্থিত আছেন এবং সিলেটের বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ এসেছেন। এখানে অনেক আলোচনা হয়েছে। আমরা সকালেও বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি এবং আজকে এখানে আপনাদের মধ্যে থেকে বেশ কিছু বিষয় এখানে এসেছে। আসলে একদিনে এক আলোচনায় এত কিছু বিষয় নিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়, যেটা আমাদের কমিশনার মহোদয় বললেন। একটা সিরিজ অফ আপনাদের সাথে আমাদের মিটিং ডায়ালগ হওয়া দরকার এবং সেটা জেলা প্রশাসন শুরু করেছে। জেলা প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সিলেট গ্রেটার সিলেট যে অফিসার্স অ্যাসোসিয়েশন আছে তার সভাপতি হিসাবে আমি মনে করি এটা আমাদেরও দায়িত্ব আপনাদের সাথে এই ধরনের আরো ডায়ালগ আমরা কন্টিনিউ করব। আমরা এটা ঢাকাতে হোক সিলেটে হোক আপনাদের বিভিন্ন ঠিকানা সবকিছু আমরা এখন পেয়ে গেছি এবং আপনাদের সাথে সেই যোগাযোগ থাকবে। এটা জুম প্ল্যাটফর্মে হতে পারে এবং বিভিন্নভাবে হতে পারে। কয়েকটা দু তিনটা বিষয় আমি জাস্ট কথা বলবো বলে শেষ করে দিচ্ছি। আমার ঢাকার ফ্লাইট এখন যাবো কিছুক্ষণের মধ্যে। সিলেটের উন্নয়নে জেলা প্রশাসকের প্রাণান্ত প্রয়াস, প্রবাসীদের অবদান এবং সমৃদ্ধ জাতি গঠনে প্রবাসীদের আরো সম্পৃক্ত করার উদ্যোগকে অভিনন্দিত করে প্রধান অতিথি বলেন, সবাই একটা কথা বলেছেন, ডেফিনেটলি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক অত্যন্ত ভালো। এই জেলা প্রশাসক পদোন্নতি পাবে, সে সচিব হবে, যুগ্ম সচিব হবে, তারপর অন্যান্য পদে চলে যাবে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া, চাকরির প্রক্রিয়া। কিন্তু আজকে যেই শুরুটা সে করেছে বা আমরা সবাই যে বিষয়টা চাই, আপনাদের এই নিজের শিকড়ে ফিরে আসা, আপনাদের আমাদের পরবর্তী প্রজন্ম এই সিলেটে যাতে আসে, এখানে ইনভেস্টমেন্ট করে, এখানে তারা ভালোবাসে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে, সেই জন্য একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আমাদের দাঁড় করাতে হবে এবং সেই জিনিসটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। হয়তো আজকের একদিনের আলোচনায় সেটা সম্ভব নয়, আমাদের আরো আমরা ডায়ালগে বসবো এবং সেখান থেকে আমরা সেটা বের করে আসবো। এখানে আমরা সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল নামে একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি এবং সেই ডেভেলপমেন্ট কাউন্সিলে অ্যাডভাইজারি কাউন্সিল থাকবে, সেখানে পরিচালনার জন্য একটা থাকতে পারে কমিটি এবং সেই কমিটিতে হয়তো আমাদের জেলা প্রশাসক দায়িত্ব পালন করতে পারেন যেহেতু সিলেটে থাকবে। এইভাবে আমাদেরকে এবং ফান্ড কিভাবে ম্যানেজ হবে সবকিছু নিয়েই আমরা কাজগুলো করতে পারবো। এখানে একটা কথা উঠেছিল যে রাজুকের মতো সিলেটে, আপনারা সবাই জানেন আসলে এসডিএ সিলেট ডেভেলপমেন্ট অথরিটি অনেক আগেই এই আইনটি পাস হয়েছিল এবং সেটা বিগত বিএনপি সরকারের সময় এই আইনটি পাস হয়েছে। দীর্ঘদিন এটা অ্যাক্টিভ ছিল না, ইদানিং সিলেট ডেভেলপমেন্ট অথরিটিটা অ্যাক্টিভ করা হচ্ছে এবং এইটা যদি কার্যক্রম চালু করে তাহলে সিলেট ডেভেলপমেন্ট অথরিটির সাথে আপনারা যারা আছেন আমাদের এক্সপার্টকে তাদের বিভিন্নভাবে কর্মকাণ্ডের দ্বার উন্মোচন হবে এবং এর মাধ্যমে আমরা মনে করি যে সম্মিলিতভাবে অনেক কিছু যেগুলো আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সিলেটের ডেভেলপমেন্টে যে কাজগুলো করা সম্ভব তার অনেক কিছুই করা সম্ভব। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের পর্যটন শিল্পকে বিকশিত করবার জন্য বিভিন্ন জনের পরামর্শকে উৎসাহিত করে প্রধান অতিথি বলেন, এইখানে আমাদের মূল যে আজকের উপস্থাপনায় ছিল আমাদের পর্যটন খাত। এই পর্যটন খাতকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এখানে একটা পর্যটনের বাংলাদেশের একটি পর্যটনের মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যেটার মধ্যে সিলেটকে এই নেটওয়ার্কে নিয়ে আসা হয়েছে। আরেকটা বিষয় ছিল আমাদের এখানে একজন প্রবাসী ভাই বলেছিলেন যে যে সমস্ত আমাদের স্পট গুলো আছে সেই স্পট গুলোতে যাতে আমরা
ওয়াইফাই এবং নেটওয়ার্কের সুবিধা পায়। আমি যেহেতু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আছি, এই বিষয়টি আমারই মন্ত্রণালয়ের অধীন। আমি আপনাদেরকে এই বিষয়টা একটু আশ্বস্ত করছি, এবং এর আগেও আরেকদিন আমরা বলেছিলাম আমরা মোটামুটি আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের যে পর্যটন স্পট গুলো আছে সেখানে আমরা ওয়াইফাই কানেক্ট করার আমার বিটিসিএল এর মাধ্যমে আমরা সেটা করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আমরা সিলেট এয়ারপোর্টে ওয়াইফাই সুবিধা ছিল না, আমাদের প্রবাসীরা নেমে এতদিন সেটা পেতেন না। এখন আমাদের এই জেলা প্রশাসক সাহেব এবং আমরা মিলে আমরা এই কার্যক্রমটা গ্রহণ করেছি, এবং এখানে আপনারা দেখবেন সিলেট এয়ারপোর্টে এখন আপনারা সেই সুবিধাটা পাচ্ছেন। ঢাকা সিলেট মহাসড়কে 6 লাইনের কাজে স্থবিরতা প্রসঙ্গে সচিব আব্দুল নাসের খান বলেন, এই ভাই এসে বলে গেলেন যে সিলেটের যে 6 লাইন এটার কি অগ্রগতি বা কি, এটা যদিও আমার মন্ত্রণালয়ের অধীন না, তারপরও আমরা জানি যে এটা নিয়ে বেশ কিছুদিন সিলেটবাসীরা তাদের এই সমস্যার বিষয়টি তুলে ধরেছেন, এবং এইটা তুলে ধরার কারণে মন্ত্রণালয় এবং অন্যান্য যারা আছেন তারা এই বিষয়ে আগের চাইতে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছেন, এবং এই কর্মকাণ্ডগুলো আগের চাইতে আর একটু অগ্রগতি হয়েছে, এবং হোপফুলি আরো অল্প কিছুদিন পরে হয়তো সেটা আরো ভালো একটা পর্যায়ে চলে যাবে। এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের সাধ্যের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে গেছে, আপনারা দেখেছেন। আমরা সবাই একটা ওয়েট করছি আগামীতে পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, এবং এই ইলেক্টেড গভর্নমেন্ট হয়তো তাদের সেই কর্মকাণ্ডের মধ্যে আমরা যেটা স্বপ্ন দেখছি সিলেটের বিভিন্ন বিষয়গুলো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই বিষয়গুলো সেখানে চলে আসবে, এবং আমরা সবাই সেখানে সেই আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। আজকে সারাদিন ব্যাপী আপনারা ছিলেন, আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন, প্রতিটা মতামত এখানে নোট করা হয়েছে, এবং আমি জানি যে যারা প্রশাসক মহোদয় সেই বিষয়গুলোকে কনসার্ন যে মিনিস্ট্রিগুলো আছে এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদের কাছে বিষয়টি উপস্থাপন করবেন। আবারও আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আগামীতে আপনাদের সাথে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন এছাড়াও এইভাবে যে ফোরামগুলো হচ্ছে এই পক্ষ থেকে আমরা ডায়ালগ কন্টিনিউ করে আমরা সিলেটকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। স্বদেশী উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বিশেষ অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেসাউন নবী বলেন, যে প্রবাসী আমাদের বাংলাদেশি ডায়াসপোরাতে বিভিন্ন দেশে যারা আছেন তারা আসলে আমাদের জন্য অনেক কিছু করেছেন, করে যাচ্ছেন। শুধু ৭১ না, আমার মনে হয় যে এই ভূখণ্ড সৃষ্টির পর থেকেই আজ পর্যন্ত। আর আমাদের পক্ষ থেকে আমরা কি করতে পারি, দুটো বিষয়। তারপর মনে করি যে আপনাদের পক্ষ থেকে আমরা সকালবেলা বিভিন্ন আলোচনা করেছি, সেই বিষয়গুলো পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই। এখন আমরা যেটা এক্সপেক্ট করছি যে আপনাদের কাছ থেকে সেটি কিভাবে হবে সেই বিষয়টি মৌলিক। আমরা মনে করি যে এখানে কিছু কথা এসছে বিচ্ছিন্ন ভাবে। আমার যেটা বিশ্বাস সেটি হলো এ ধরনের একটি প্রোগ্রাম, এটি একটি সেন্সিটাইজেশন। এটা হলো সবার মধ্যে সবাইকে সেন্সিটাইজ করার জন্য একটা সেশন, কিন্তু এখান থেকে শুরু। আমাদের কিন্তু পরের কাজগুলো করতে হবে খুবই অর্গানাইজড হয়েছে। কোন ইনভেস্টর্স, কোন প্রবাসী যদি না ফিলান্থ্রপিক কোন বিষয়ে ওনারা কিছু কাজ করেন, এর বাইরে কমার্শিয়াল অ্যাটিটিউড নিয়ে কাজ করতে গেলে সেখানে তাদের এই ইনভেস্টমেন্টের সুরক্ষা, তাদের ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, তাদের এখান থেকে তারা যে রিটার্ন পাবেন সেটির সুরক্ষা, তাদের ফান্ডের সুরক্ষা, এখানকার পুরো গভর্নেন্সের যে সাপোর্ট, সেই সবকিছু এনশিওর করতে হবে। এটি শুধুমাত্র জেলা প্রশাসন করতে পারবে না, এটি টোটাল একটা রাষ্ট্রের বিষয়। এই জন্য আমি মনে করি এখানে যেমন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, বিডা আছে, এনবিআর আছে, জেলা প্রশাসন অথবা পূর্ব বাংলাদেশের এই প্রবাসীদের সাথে সংশ্লিষ্ট যত স্বার্থ সংশ্লিষ্ট যত বিষয় আছে, ইভেন আমি মনে করি আপনারা যখন এখানে আপনি ইনভেস্ট করবেন, তো সেটির জন্য পুলিশ একজন বলেছেন পুলিশের যে কাজগুলো সেটি এনশিওর করতে হবে।
একজন বলেছেন এখন একটা জায়গায় ইনভেস্টমেন্টের সূচনা করতে চাচ্ছেন, খবর পেয়েই কিছু মানুষ চলে এসেছে যে আপনি ইনভেস্ট করতে গেলে আমাদেরকে এটি দিতে হবে। তা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু হলো গভর্নেন্সের ইস্যু, যেটি দীর্ঘদিন এই গভর্নেন্স, যেটাকে আপনার গুড গভর্নেন্স বলেন, সেটি এনশিওর না থাকার কারণে কোনো ইনভেস্টমেন্ট হয় না। সেই জন্য আজকে সরকারের দায়িত্ব হলো, মৌলিক দায়িত্ব হলো এটাকে প্রমোট করা, এটিকে সকলের জন্য, এটিকে বলা যায় যে প্রো ইনভেস্টর করা। ভাবনাকে শুধু কথামালার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অর্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব আরোপ করে বিভাগীয় কমিশনার বলেন, আমার কথা হলো যে স্বপ্নটা তখনই বাস্তবায়ন হবে যখন স্বপ্নকে একটা অ্যাকশন প্ল্যানে যখন কনভার্ট করা যাবে। তো সেই জন্য আমি মনে করি আমাদের স্বপ্নগুলো, আমরা কথা সব বিচ্ছিন্নভাবে কথা বলেছি, এই কথাগুলো সবগুলোই ঠিক আছে। আমাদের থার্ড জেনারেশন হোক, ফোর্থ জেনারেশন হোক, তারা আমাদের দেশে ফিরে আসবে তখনই যখন আমরা এই দেশকে হ্যাবিটেবল করতে পারবো, লিভেবল করতে পারবো, অ্যাট্রাকটিভ করতে পারবো, সকলের জন্য বলতে গেলে আকর্ষণীয় করতে পারবো। তখনই বাইরের সবাই, ফোর্থ জেনারেশন কেন, আজন্ম যত জেনারেশন হবে বাংলাদেশে তারা ফিরে আসবে। কিন্তু যদি আমরা ইনশিওর করতে না পারি তাহলে আপনি যতই এখানে বক্তব্য দেন কিন্তু মানুষ কখনোই আসবে না। সেই জন্য আমি মনে করি সবই খুবই কম, আমরা এটা নিয়ে আমার মনে হোমওয়ার্ক করতে হবে। আমি হোমওয়ার্ক করার জন্য আপনাদের বিভিন্ন অবস্থান থেকে প্রতিনিধি যারা আছেন তাদের সাথে আমার মনে হয় যে এখানে সার্ভার আছে, জেলা প্রশাসন, এখানে জালালাবাদ, এখানে অ্যাসোসিয়েশন সভাপতি আমাদের সচিব মহোদয় আছেন, এছাড়াও আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ে মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন যে বিভাগ রয়েছে তাদের সাথে আন্তঃযোগাযোগের মাধ্যমে একটি কার্যকর একটি রোড ম্যাপ প্রণয়ন করতে হবে এবং সেটা আমরা ইনশাআল্লাহ করতে সক্ষম বলে বিশ্বাস করি। আজকের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসক সারওয়ার যে নিজের আলোকে আলোকিত, তার প্রতি আমি রেসপেক্ট জানাচ্ছি। এবং আজকে যারা আমাদের ইনিশিয়েটিভটাকে যারা সত্যিকার অর্থেই কার্যকর করার জন্য এখানে উপস্থিত থেকে পরামর্শ দিয়েছেন, যারা কিনোট পেপার প্রেজেন্ট করেছেন, আমাদের একজন শিক্ষক মহোদয়, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে স্যার সহ আমাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, আমি আজকে এসেছি আপনাদের শুভেচ্ছা জানাতে। আমাদের নিয়েছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী উদ্যোগ। একই সাথে আমাদের এই প্রবাসীদের সম্মাননা জানানোর পাশাপাশি আমরা মত বিনিময় করলাম। তো আমি শুধু একটা বিষয়ে আপনাদের আলোকপাত করবো। আমরা যাই করি সেটা যেন সাস্টেইনেবল হয় আমাদের বর্তমান প্রজন্মের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকারটা যেন সুরক্ষিত থাকে। একই সাথে আরেকটা ছোট্ট অনুরোধ, একটা আধুনিক, একটা নিরাপদ শহর করার জন্য আপনারা হয়তো প্রদীপ হয়ে কাজ করবেন, কিন্তু প্রদীপের নিচের অন্ধকারটাকেও আপনাদেরকে দূর করতে হবে। যুক্তরাজ্য প্রবাসী সফল ব্যবসায়ী সিমার্ক গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশে এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমদ অবি বলেন, যেহেতু আমার ইনভেস্টমেন্ট সব চিটাগাং এবং ঢাকার, যদি এখানে রিয়েল এস্টেট মন্ডল শপিং সিটির মালিক, আমার এলাকায় আমি একটা স্কুল করছি, কলেজ করছি, হসপিটাল করছি, তারপরে আরো বিভিন্ন ধরনের ইয়ে আছে। আমার নাম ইকবাল আহমেদ, আমি সিলেটের সন্তান, থাকি ম্যানচেস্টারে। আমি 2000 সালে 10 মিলিয়ন পাউন্ড নিয়ে ইনভেস্ট করছিলাম চিটাগাঙ্গে, 3টা ফ্যাক্টরি। আপনারা যেটা বলছেন এগ্রো বেস, চিংড়ি মাছ, মাছ, শাক, সবজি, পেস্টির যে প্রক্রিয়াজাতকরণের 4টা ফ্যাক্টরি আছে। 2টা বন্ধ হয়ে গেছে যেহেতু এখন আমরা চিংড়ি মাছ পাচ্ছি না। এইটা থেকে আমি একটা উদ্যোগ দিচ্ছি বেনামি চিংড়ি মাছ উৎপাদন করার জন্য। তারপরে আমি এনআরবি ব্যাংক সেট আপ করি আজ থেকে 12 বছর আগে। 46 জন ইনভেস্টার 17টা দেশ থেকে আমি এনে 400 কোটির মাধ্যমে ইনভেস্ট করি। এটা এখন বর্তমানে আমি এটার চেয়ারম্যান। আমি আমাদের ডিসি মহোদয়কে বলবো আমাদের এনআরবি ব্যাংকের সবার এনআরবিদের পক্ষ থেকে ওনাকে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সহিত আমি ধন্যবাদ জানাবো যে আপনি উদ্যোগটা নিয়েছেন, যেটা আমরা গত 10 বছরে করতে পারি নাই। আমি আমাদের আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে এটাও একটা প্রস্তাব ছিল। এনআরআই ইন্ডিয়াতে প্রায় 10,000 লোক নিয়ে এই একটা তাদের একটা প্রোগ্রাম করে, প্রত্যেক স্টেট থেকে মন্ত্রী মিনিস্টাররা আসে, প্রাইম মিনিস্টার থাকে, তারা এই সম্মাননাটা পায়। আজকে আমরা এটা পেয়েছি, দেরি হলেও আমরা পেয়েছি। তবে আমি একটা অনুরোধ রাখবো, আপনার এই গ্রেস স্টার সার্টিফিকেট তো আমাদের
ডয়ারের ভিতরে থাকে। আমাদের সঙ্গে থাকার মতো একটা কার্ড আমাদেরকে দিয়ে দেন, যেখানে এনআরবি সম্মাননা আমরা কার্ড পেয়েছি বলে সবাইকে জানাইতে পারবো। এটার জন্য অনুরোধ রইল। আর আমাদের এনআরবিদের দুর্ভোগ, সুটকেস কাটার থেকে নিয়ে জমি দখল পর্যন্ত অনেক সমস্যা আছে, সেটা আপনি সময় পাইলে আপনি এটা সমাধান করবেন। প্রবাসী নতুন প্রজন্মকে স্বদেশমুখী করতে হলে বাস্তব ভিত্তিক উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়ে ইকবাল আহমদ অবি বলেন, আমরা সিলেটিরা যে এনআরবিরা থাকি, আমাদের সিলেটি সন্তানরা কিন্তু সিলেটি ভাষা বলে, বাংলা ভাষা বলতে পারে, ইংরেজি বলে, এবং ইংরেজি আবার ইংলিশ স্টাইলে বলে। যে ভাষা কিন্তু এখানে বাংলাদেশি অফিসিয়ালরা সবাই বুঝে না, আর সিলেটি তো বুঝেই না। সুতরাং সবকিছু লাইসেন্স দেওয়ার যত ডিপার্টমেন্ট সব ঢাকায়, ওরা এখানে এসে ব্যবসা করবে কেন? ওরা পারবে না। ওখানে ঢাকায় গিয়ে তো সে সিলেটি ওরা বুঝবে না, আর এদের ইংলিশ ওরা বুঝবে না। সুতরাং এই যে একটা গ্যাপ, এটাকে মিনিমাইজ করার জন্য আপনি সিলেটকে ডিজিটাল সিলেট বানাইতে হবে, যে অনলাইনে সে করবে, কোনো ডিপার্টমেন্টে যাইতে হবে না। তো এটা ডিজিটালের জন্য যেমন আপনি ডিজিটাল করে অ্যাপ্লিকেশন দিচ্ছেন আমাদের কাছে, আমরা অনলাইন বোর্ড দিতেছি। এখন যদি সব লাইসেন্স ডিজিটাল হয়ে যায়, একজন ভদ্রলোক এখানে বলছেন বিডার নাম দিচ্ছেন, বিডার যদি একটা রিজনাল এখানে একটা অফিস থাকে, আর যদি থাকে এবং ওইটা যদি অ্যাক্টিভ হয়, তখন আমরা সিলেটে আমাদের ছেলেমেয়েরা এখানে ব্যবসা করতে পারবে। আমি আমার ব্যক্তিগত একটা জিনিস বলি, আপনারা হয়তো বুঝবেন, এত ইনভেস্টমেন্ট করার পরে আমার একটা মাত্র ছেলে, হাইলি এডুকেশন, কিন্তু সে দেশে আসতে চায়, বলে এটা ইজ করাপ্ট কান্ট্রি, ওয়াই ইউ ইনভেস্টিং দিস কান্ট্রি, সেল এভরিথিং এন্ড ব্রিং ব্যাক টু ইংল্যান্ড। আমি বললে যে বাবা, ওইখানে আমি ট্যাক্স দিচ্ছি, দিয়ে ওই সম্পদ অর্জন করছি, ওখানে নিলে তো আবার 45% ট্যাক্স দিলে আর থাকবে কি? যেখানে আছে ওখানে থাক, তুমি না গেলে ওই দেশের মানুষ মুখ করবে, এরকম। হ্যাঁ, এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, এখানে কিন্তু এখানে আমাদের ব্যারিস্টার সাহেব আছেন, নজির সাহেব আছেন, ওয়ালি ভাই আছেন, এখানে অনেকেই আছেন, আমরা জানি। আমাদের অনেক বন্ধু বান্ধব এখানে জমি জমা বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে, যেভাবেই হোক, এটা ঠেকিং নেবে। এটা কিভাবে আপনি স্টপ করবেন? এভাবে আমরা সবাই মিলে কিভাবে স্টপ? একমাত্র উপায় হলো আমরা ওদেরকে উৎসাহিত করতে হবে বিভিন্ন কৌশলে। আচ্ছা, এখন এরা এখানে আসতে চায়, এটা বলতেছি না যে আসতে চায় না, গত 3 দিনের হোটেলই বুকিং পাওয়া যায় না, এত লোক আসছে বিদেশ থেকে। আপনাকে বিভিন্ন যে আপনার হলিডে রিসোর্ট আছে, ওরা তো এখানে আয় দাদা দাদির কবর জিয়ারত করতে, বা হলিডে রিসোর্ট বউকে নিয়ে যাবে, সাদা পাথর কালা পাথর যে যেখানে আছে, ওইখানেই কিন্তু আপনি ইন্টারনেট এবং ওয়াইফাই সিস্টেম করবেন। ওখানে যখন ওরা যাবে, ওরা ছবি উঠাবে, ওদের তাদের কলিগরা আছে, ইউনিভার্সিটি কলিগ, সবাইকে দেখাবে, দেখো আই মিন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট সাইট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সিলেটে আমি আসছি, আমি টি গার্ডেনে আসছি, দেখাবে। এইটার জন্য ওই চিত্রে বললাম ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পার্ট অফ ডিজিটালাইজেশন করতে, পুরোটা একসাথে করতে পারবেন না, পার্টলি এটা ডিজিটাল করতে হবে। এটা আপনার কাছে অনুরোধ। এবং আমাদের ভবিষ্যতে 4th জেনারেশন হাইব্রিড যে প্রজন্মগুলা, এদেরকে আনতে হলে আপনার কি করতে হবে সেটা বাসন ভাই এখানে বলছেন, আমিও বলি, আমাদের সাথে আপনারা বসেন, আমরা বলবো আমাদের ছেলেরা কি চায়, হোয়াট ইজ দে ওয়ান্ট, উই হ্যাভ এভরিথিং। সিলেট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন ইন দ্য ওয়ার্ল্ড ফর ট্যুরিজম, যদি আমরা সার্ভিস দিতে পারি। এখানে আমি নিজে, এখানে আমরা অনেকেই আছেন মুরব্বী, আমরা দুবাই দেখছি, দুবাই মরুভূমির একটা শহরকে অট্টালিকা বানায় তারা ট্যুরিজম সৃষ্টি করছে, আর আমাদের এখানে গড গিফটেড এত সুন্দর সুন্দর জায়গা, বাট আমরা তাদেরকে দিতে পারতেছি না। এয়ারপোর্ট থেকে শুরু করে একবারে সব জায়গায়, কি বলেন ট্যাক্সি ড্রাইভার, কি বলেন রিক্সা ড্রাইভার, সবার কাছে তারা ধরা খায়। তো আমি আমার বক্তব্য বেশি লম্বা করবো না। অবশ্যই ধন্যবাদ আমাকে বলার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য, আমাকে সম্মাননা করার জন্য। সিলেট জেলা প্রশাসক কর্তৃক পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে ব্যতিক্রমী প্রয়াসের কথা জেনে প্রবাসীরা মুগ্ধ। আমার কাছে ভালো লাগছে, আমি নেক্সট টাইম যখন আমরা করবো এরকম সারাদিন ব্যাপী সময় নেব, এবং ফুল ওয়াশরুম হবে, ওইখান থেকে প্ল্যান নিয়ে ওইখানে চলে যাবো। মানে আমি আজ থেকে বলতাম যে মোটামুটি সবাই একটা আগ্রহ আছে আমাদের সবাই, মানে আমরা সিলেটের জন্য কিছু একটা করতে চাই, এই আগ্রহের মধ্যে মোটামুটি সবাই আমরা আল্লাহ রিজিক রাখেন, বাঁচিয়ে রাখে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই নেক্সট আয়োজন করবো। এইটা আমি ফুল ডে লং দেখবো সারাদিন। আর নিশ্চয়ই আপনাদের সবার কাছে আমার অফিসিয়াল মোবাইল নাম্বারটাও আছে বা মেইল অ্যাড্রেসটাও আছে, আপনারা স্পেসিফিক পয়েন্ট একদম প্রপোজাল আকারে লিখিতভাবে জানাবেন, আমরা এটাকে নার্চার করবো এবং কারণ হচ্ছে কি
এখানে অনেকেই বলেছেন, আমিও সে বিশ্বাস করি, এটা হচ্ছে যে আমি আজকে আমি থাকবো না, পরশু তো মরে যেতে পারি, তাই বলে কি যাওয়া চলবে না, চলতে হবে। তিনি দৃঢ়তার সাথে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যে এটা একটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, এটা একটা গুড শেপে নিয়ে আসা, যাতে করে আমরা না থাকলেও এটা কন্টিনিউ থাকে। আমরা ওই জায়গাটা কাজ করার চেষ্টা করি। এই জন্য আপনারা যেটা করবেন, যাদের প্রপোজাল আছে, কোনো বিষয়গুলো আছে, সেগুলো জানাবেন। এমন জায়গা জমি নিয়ে যেগুলি একটু আক্ষেপ আছে, বৈধ আছে, সেগুলো আমাদের জানাবেন। কিছু বিষয় থাকে আমরা লোকালি ইমিডিয়েটলি সলিউশন করতে পারি, কিছু আইনগত লম্বা সময় লাগে, আর কিছু পরিস্থিতিগত বিষয় থাকে, এটা একটু সময় নিতে হয়। কারণ শুধু তো সিলেট বাংলাদেশের এটার সাথে বাংলাদেশের ন্যাশনাল ইস্যুগুলো আছে, এখানে আমরা আসছি ওয়ান স্টপ সাপোর্ট সেন্টার। সেটা কিরকম, এই ধরনের একজন বিনিয়োগ করতে আসতে তাকে দ্বারা দ্বারা করতে হয়। সিলেটের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি সহ নানা দিক তুলে ধরে জেলা প্রশাসক বললেন, আমরা চিন্তা করছি সিলেটে আমরা একটা করবো যে আমার অফিসটা হবে এটা কানেক্টিং পয়েন্ট, যে এখানে একটা অংশ মতো আমি টাকা নিয়ে বিনিয়োগ করবো, বাকি দরকার লাইসেন্স দেওয়া লাগবে, সব টাকাতে সরকার আমরা ম্যানেজ করে দেবো, আপনাকে বলে করবে না, পরিবেশে যাও, হাসপাতাল যাও, যারা করবে না। তো আমরা এটা করার চেষ্টা করি ইনশাল্লাহ। আরো কিছু বিষয় আছে, আপনাদের যে প্রপোজাল গুলি আছে, যেগুলো এখানে বলতে পারছেন না, এগুলো আমাদেরকে লিখিত জানাবেন, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমার ভালো লেগেছে, অনেক এখানে একটা পিছনে কথা বলেছেন হচ্ছে আমাদের শিক্ষার রিসার্চ নিয়ে। এটা আমরা একটু প্ল্যান করে, যারা আসছেন আপনাদের প্রত্যেক তথ্য আমাদের কাছে আছে, এখানে বাছাই করে আমি শাহজালাল বিশ্ববিদ্যালয় আমাদের প্ল্যান ছিল যে বিশ্ববিদ্যালয়ের সাথে ফ্যাকাল্টির সাথে তাদের সাথে এবং ডিন সহ বিসিনার সহ আমরা একটু বসবো, এরপর হয়তো ওয়ার্কশপ করে আমাদের ছেলে মেয়েদেরকে আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লিঙ্ক করে দেওয়া, জার্মানিতে হোক, সুইডেনে হোক, ইংল্যান্ডে হোক, দেখা করে যায়। এই ক্ষেত্রে আমাদের যারা শিক্ষা সেক্টরে আছেন, বিদেশে অধ্যাপনা করছেন, তাদেরকে আমি আমার মিডিয়েট কেন ডাকবো, আর সেক্ষেত্রে আপনাদের সহজ থাকবে। আর এখন তো সহজ, আমরা অনলাইনে যে কোনো মিটিং করতে পারি, আমরা জুমে করতে পারি, কোনো সমস্যা নেই, এই লিঙ্কটা আমরা করবো। আমি একটু স্পেসিফিক পয়েন্ট গুলো থাকবেন যে এটা নিবো, কারণ খুব বেশি নেওয়া যাবে না। আমরা এরপর ডিনার সব ইনশাআল্লাহ, আমাদের ফ্লাইট আছে 9টা। জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমের নান্দনিক তৎপরতা ও প্রবাসীদের সহায়তায় বদলে যেতে পারে সিলেটের চেহারা। স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনারে অন্যান্য আলোচকরাও তুলে ধরেছেন কিভাবে সিলেটকে আন্তর্জাতিক মানে সাজানো যেতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, অশেষ ধন্যবাদ সিলেট জেলা প্রশাসককে এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং এই উদ্যোগটা আসলে খুবই সময় উপযোগী এবং অসম্ভব সুন্দর একটা প্রোগ্রাম। আমি আমার জায়গা থেকে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, যে প্রত্যেক অংশীদারের জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকেই কিন্তু আসলে পলিসি মেকিং লেভেলে এই জায়গাটাতে কাজ করার জন্য বলছেন আর কি। তো আমি আমার জায়গা থেকে বলতে পারি যে প্রত্যেকেরই যে বক্তব্য, যেগুলো আমি শিওর যে একটা রেপোর্টার যারা আছেন তারা অবশ্যই সেগুলো আসলে কালেক্ট করছেন। সেই অংশে আমাদের এখানে শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ আরো অনেকগুলা বিশ্ববিদ্যালয় রয়েছে, সিলেট এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় এবং আরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমি সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের প্রভাইস হিসেবে আমার জায়গা থেকে বলতে পারি যে আমাদেরকে আসলে পলিসি মেকিং লেভেলে কাজ করার জন্য আমাদেরকে আসলে রিসার্চ এন্ড ইনোভেশন হাব ডেভেলপ করতে হবে। আমরা যারা প্রত্যেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাইরে পড়ালেখা করেছি, সেখানে গেলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের রিসার্চ বা ইনোভেশন হাব সাংঘাতিকভাবে লক্ষ্য করা যায়। তো আমরা আসলে এই যে বক্তব্য যেগুলো আসছে, সেগুলো আসলে পলিসি মেকিং লেভেলে আমরা সবাই যদি তাকিয়ে থাকি ডিসি অফিসের দিকে, ডিসি অফিস ইজ নট গোইং টু প্রোভাইড আস অল দ্য লজিস্টিক্স। এখানে আসলে অসম্ভব সুন্দর যে কাজটা হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা এতদিনের একটা চাওয়া, যেটা হচ্ছে যে এইটা শুরুটা, এটা যেটা হলো সেটাকে আসলে আমরা আরো যৌক্তিক ভাবে প্রায়োগিক ক্ষেত্রে যদি আমরা সেটা দেখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমাদেরকে যেটা বলা হয়েছে যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির কোলাবোরেশনটা দরকার। সেই ইন্ডাস্ট্রি এবং একাডেমির কোলাবোরেশনের জায়গায় আমি প্রস্তাব করছি একটা রিসার্চ হাব করার জন্য। সেই রিসার্চ হাব করতে গিয়ে যে রিসার্চ কনসেপ্ট প্রিপেয়ার করা লাগে, আমি আমার জায়গা থেকে বলতে পারি যে ডিসি অফিস যদি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আই ক্যান কোলাবোরেট উইথ ইউ যে এই কনসেপ্টটা আসলে কিভাবে ডেভেলপ করা যায়, এবং আমরা ওই রিসার্চ ইনস্টিটিউট ওই জায়গায় ডেভেলপ করে আমাদের এখানে সম্মানীয় ইকবাল উনি যেটা বললেন, আমার প্রস্তাব হলো যেটা আমি একটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশন ও ডাইভার্সিটি এগুলো নিয়ে কাজ করি এবং স্টাডি কোঅর্ডিনেটর প্রফেসর ইরশাদ ইসমাইল যেটা বলেছেন, আমি আমি নিজেকে বলবো আমি অন্যভাবে চিন্তা করতেছি ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে
use me. I have connection. I know how to do. আপনি আমরা বলতেছি যে বাংলাদেশে এডুকেশন নিয়ে কাজ করা। আমি হায়ার এডুকেশন নিয়ে কাজ করি, ওখানে কারিকুলাম ডিজাইন নিয়ে কাজ করি। আমরা দরকার হইলে আপনারা যদি চান আমার সাথে I will be happy to help, to be honest. যে আমরা কোলাবোরেট করি। I know different university from South Asia. আমরা বাংলাদেশি ইউনিভার্সিটি গুলার কথা যদি চিন্তা করি, হয়তো ব্র্যাক ইউনিভার্সিটি বা এই ধরনের ইউনিভার্সিটি গুলো, প্রাইভেট ইউনিভার্সিটি, ওদের অনেক কোলাবোরেশন আছে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে। আমাদের সিলেটের যে ইউনিভার্সিটি গুলো আছে, প্রাইভেট ইউনিভার্সিটি ও পাবলিক ইউনিভার্সিটি, উই ক্যান ডু দ্যাট। আমরা এরকম কোলাবোরেটিভ প্রজেক্ট নিতে পারি, যেটা এখানে শিক্ষা ব্যবস্থার জন্য অনেক পজিটিভ কি বলে আপনাকে চেঞ্জেস নিয়ে আসবে, সেটাই আমার প্রস্তাবনা। ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব ইকবাল ভাই। প্রথমত প্রবাসীদের বিনিয়োগটা এখানে কেন দরকার, শুধু এই জন্য না যে সিলেটের কর্মসংস্থান হতে হবে এই জন্য বিনিয়োগ দরকার, শুধু সেটা না, এটার গুরুত্ব তার থেকে অনেক বেশি। আমি এখানে বসে কথা শুনছিলাম যে কেউ ইকবাল ভাই সম্ভবত বলছিলেন যে আমার ছেলে বলে যে why don't you get all those things back, sell those and get the money back. তার মানে হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন ওইখানে ইনকাম করে এখানে প্রপার্টি করেছে, they invested here. থার্ড আর ফোর্থ জেনারেশনের সাথে সেই নারীর সম্পর্কটা ঢিলে হয়ে আসছে। ঢিলা কিসের জন্য ঢিলে হয়ে আসছে? এই জন্য যে এই টেরিটরিটাকে তারা ইনভেস্টেবল, লিভেবল মনে করে না, সেই জন্য। এবং এর ফলাফল কি? যদি সম্পত্তি ইনারা নিয়ে চলে যান তাহলে ফিফথ জেনারেশন আর আমাদের সাথে কোনো যোগাযোগ থাকবে না, কোনো পরিচয় থাকবে না। বাংলাদেশে এই পর্যন্ত যে পরিমাণ বিনিয়োগ হয়েছে, ফরেন বিনিয়োগ থেকে ডোমেস্টিক বিনিয়োগই বেশি হয়েছে। আপনি যদি 91 থেকে পরবর্তী 20 বছরের টোটাল ইনভেস্টমেন্টের টিউন হিসাব করেন, ফরেন ইনভেস্টমেন্ট ইজ এ মিগার অ্যামাউন্ট। যা হয়েছে আমাদের দ্বারাই হয়েছে। আগামী দিনে আমরা এই বিডাতে যেটা লাইসেন্সিং অথরিটি, এইটার আন্ডারে আমরা প্রতিটা লাইসেন্সিং অথরিটিকে একসাথে নিচে নিয়ে আসবো। আপনারা লন্ডনে সাবহল দ্বারা আপনারা মেহরবানি করিয়া সিলেট জেলাতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি করেন, মাননীয় ডিসি সাহেবের কাছ থেকে সাহায্য পাবেন। প্রবাসীদের বিশেষ করে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সকল সম্মানিত সদস্যরা এসেছেন এবং জেলা প্রশাসন কর্তৃক আজকে আপনাদের অবদান শীর্ষক যে আলোচনা সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, সেই 71 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি আপনাদের অবদান সিলেটবাসী স্মরণ করে সবসময় স্বীকার করি যে বহির্বিশ্বে আমাদের বাইরে আছেন, তারা যেভাবে বাংলাদেশের অর্থনীতিতে দেশকে সাপোর্ট করেন, পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ডেও আপনাদের সহযোগিতা সবসময় আমরা দিয়েছি। লন্ডন থেকে সিলেটে আসে প্লেন, টেকনিক্যাল ফ্লাইট আমার ঢাকায় আসে, আবার সিলেটে। এই সমস্যাটা আমাদের সমাধান হলো না, তবে আপনার এখানে আসা পরে আপনার টিম নিয়ে ভালো ভালো কাজ করতেছে। আমি এটা অনুরোধ করব, মাঝে মাঝে শুনি, বিগত 2 যুগ থেকে শুনতেছি এই যে ফিউলিং সিস্টেমের অসুবিধা এয়ারপোর্টে, আপনার ডিস্ট্রিক্ট এইটা। আমি চাই আমাদের পক্ষ থেকে আপনি একটা ইনভেস্টিগেশন করেন, এখানে কি সমস্যা, সমাধান কি, একটা রিপোর্ট আপনি তৈরি করেন। আপনি জানেন, আমরা সবাই জানি, যুক্তরাজ্য প্রবাসীদের স্বাধীনতার সময় বিশেষ ভূমিকা ছিল। পরবর্তীতে নতুন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যুক্তরাজ্য বরিশালী ফরিন রিজার্ভ কারেন্সি আমরা শুরু করেছিলাম। এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট পাওয়া যায় না, ভেরি এক্সপেন্সিভ। এই যে এই সময় পিক সিজন, আমার ছেলেরা আসছে কুয়েত এয়ারলাইন্সে 1000 পাউন্ড করে ভাড়া দিয়ে, বিমানে আসতে হলে 1500 নিচে পাওয়া যায় এই সময়। এই দিকে আপনারা সঠিক সাহেব আসছেন, আপনারা একটু খেয়াল রাখবেন। প্রথমত 2টা প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা দেখেছি, খুবই প্রোডাক্টিভ
এবং খুবই ইনফরমেটিভ, এটা আমাদেরকে একটা সহযোগিতা করবে। So I would like to thank you again, Chair. Thank you very much. I will email you separately if I can pick up your email. And thank you everyone today for joining. And thank you very much for the event. Assalamu alaikum. ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিসি মহোদয়কে, যিনি আজকে আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন। আমি অনুরোধ করব আপনারা এই শিক্ষা ব্যবস্থার জন্য সরকারিভাবে যারা বাচ্চারা লেখাপড়া করবে সেই ব্যবস্থাটার যেন উন্নতি হয় এবং সরকারি শিক্ষক যেন পর্যাপ্ত পরিমাণে নেওয়া হয়। আমি প্রবাসী কিন্তু বাংলাদেশে এখন পার্মানেন্টলি থাকতেছি, যেহেতু রিটায়ার করে ফেলছি, আমি চাই এখানে কোনো কাজ করতে। একটা শুধু মডেল আমি দেখাই, হার্ট ফাউন্ডেশন, এটা কিন্তু প্রবাসীদের ম্যাক্সিমাম প্রবাসীরা এটা। কিডনি ফাউন্ডেশনটা 5,000 ডায়ালাসিস ফ্রি করানোর উদ্দেশ্য নিয়ে চালু হয়েছে এবং এটা করতেছে। এখন এই যে মডেলগুলো আমাদের আছে, আরেকটা ডিসি সাহেব টাচ করেছেন আপনি, যে এডুকেশন ট্রাস্ট, আমাদের বালাগঞ্জের এডুকেশন ট্রাস্টের 20 কোটি টাকার বেশি আছে, তাই না ইকবাল ভাই? বেশি আছে। আমাদের গোলাপগঞ্জের আছে, বিয়ানীবাজারের আছে, সাতকের আছে, প্রত্যেকটা আছে। এইগুলাকে যদি সমন্বিত করে ডিসি সাহেব বলেন আমাদের পলিসিটা সেট করতে, আমরা অলরেডি ইনভেস্ট করছি এবং উই আর গেটিং লট অফ ট্রাভেল দেয়ার। সো প্রথম ফার্স্ট অফ অল আপনারা যদি ইনভেস্টমেন্ট পলিসিগুলো যদি সেট আপ হয়ে যায়, তাহলে বাইরে ইনভেস্টমেন্টগুলো আসবে, না হলে সাধারণত আসবে না। ধন্যবাদ। আমরা বিদেশিরা বিনিয়োগ করে আমাদের এই সিলেট সহ বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে চাই। আমাদের বাচ্চারা এসে কমফোর্ট ফিল করে, নিরাপত্তার সাথে যাতে তাদের রুচির সাথেও মিলে, সেই চিন্তা ভাবনা রেখে আপনি প্লিজ প্ল্যান করেন আমরা বিনিয়োগ কিভাবে করব, আপনি জানান আমাদেরকে। এখন আমি যখন এই ওয়ার্ডটা নিয়ে যাচ্ছিলাম এবার থেকে, তখন লন্ডন থেকে একটা কল আসলো। এই কলটা করলো আমাকে রাগবি প্লেয়ার, ব্রিটিশ বাঙালি বুলবুল আহমদ। সে খুব বড় ভালো প্লেয়ার এবং সে রাগবি খেলায় সে অলিম্পিকে খেলছে, এটা আমাদের গৌরব। সে বললো, চাচা আপনারা তো নিয়ে আসলেন এবার, কিন্তু আমার জমির সামনে যে ওয়াল নির্মাণ করে আমার জমিটা যে সম্পূর্ণ বন্ধ করে দিল, আমরা কি করব? আপনারা তো বলেন কি হবে, আমার জমিনের কি হবে? পাঠান তোলায় জমিটা। আমাদের হামজা চৌধুরী, উনি বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে সিলেটের লোক, কিন্তু অ্যাম্বাসেডর হয়েছে। আপনি সিলেটের অ্যাম্বাসেডর হিসাবে আমরা আপনাকে গ্রহণ করলাম, এই জন্য আপনাকে আমরা একটা হাততালি দিয়ে সিলেটের যতদিন আপনি যতদিন থাকবেন এই সিলেটে বিনিয়োগ করতে কোনো মানুষের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেক সময় দিয়েছেন, আপনারা কি করছেন, আলোচনা করেছেন। আমি জানি অনেকের আরো অনেক কিছু বলার আছে, আপনারা এই প্রস্তাবটি আমাদের লিখিত দিবেন। এখন যেটা গ্রুপ আমাদের আছে, ইনশাআল্লাহ এটাকে অ্যাক্টিভ রাখবো আমরা, এখানে ডিসকাশন হবে, একসাথে ব্যবহার করবো। একই সাথে আজকে যারা অতিথি আসছিলেন, তো তাদের সবাইকে ধন্যবাদ, তাকে ধন্যবাদ, সচিব মহোদয়, বিভাগীয় পরিচালক যারা ছিলেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশ থেকে আসছে, কষ্ট করে এই অনুষ্ঠানকে অনুমোদিত করেছেন। ভালো একটা অনুষ্ঠান এবং এইটাকে একটা স্থায়ী স্ট্রাকচার প্রবন্ধ যাতে করে আপনারা কোনো কিছু রাখতে পারেন এবং স্থানীয়ভাবে আপনাদের যে সমস্যাগুলি আসছে বিভিন্ন সময় সমাধান করতে পারেন। শুধু আপনাকে এইটুকু বলতে চাই, আমাদের এই প্রবাসীদের জন্য আমাদের স্থানীয়ভাবে যতটুকু করা যায় আমরা কোনো কিছু আনটাচ রাখবো না। ইনশাআল্লাহ প্রত্যেকে আপনাদের যতগুলো সমস্যা আছে সমাধান করতে চেষ্টা করবো। হ্যাঁ, সময় হতে লাগবে আমাদের, তারপর আমরা করবো। এবং আমাদের অনুরোধ থাকবে, আমাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন তাদেরকে নিয়ে আসবেন, তাদের নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে যত সহযোগিতা দরকার এখানে আমরা আমরা চাই আমাদের প্রজন্ম আমাদের সুস্থ থাকুক, আমাদের সন্তানেরা আমাদের এই মাটির সাথে যুক্ত থাকুক। তার জন্য আমাদের সাপোর্ট দেওয়া দরকার। ইনশাআল্লাহ আমরা দেবো, সেই ওয়াদা আপনাদের করছি ইনশাআল্লাহ। তো আপনাদেরকে নিজেরা আহ্বান জানিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। এই প্রথমবারের মতো লেখক, সাহিত্যিক, সমাজসেবী বিভিন্ন ক্যাটাগরিতে 103 জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উন্নয়ন ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।